পৃথিবীতে দাজ্জালের যখন আবির্ভাব হবে তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ বুঝতে পারবে, কারণ দাজ্জালের প্রথম দিন হবে 365 দিন অর্থাৎ 1 বছরের সমান। অর্থাৎ দাজ্জাল সময়কে থামিয়ে দেবে। সময়ের থেমে যাওয়া দাজ্জালের জাদুর ক্রিয়া হবে, কিংবা সে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এমনটি করবে। কেননা সাহাবা কিরাম যখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই অবস্থায় আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, সময় অনুমান করে নামাজ আদায় করতে হবে। দাজ্জালি শক্তিগুলো সময়ের গতিকে রোধ করার লক্ষ্যে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো শুনেছেন টাইম মেশিন নামে এমন একটি বস্তু আবিষ্কারের চেষ্টা চলছে, যার সাহায্যে মানুষকে বিগত সময়ে পৌঁছে দেওয়া যায়। মানুষ মূলত বর্তমান সময়ে অবস্থান করবে, কিন্তু মেশিনটির সাহায্যে মনে হবে এখনও বিগত সময়ের মধ্যে রয়েছে। এর স্পষ্ট চিত্র হয়তো শীঘ্রই বিশ্ববাসীর সামনে চলে আসবে। সাহাবাগণের দাজ্জালের গতি ও দুনিয়াতে তার অবস্থানে মেয়াদকাল সম্পর্কে জিজ্ঞাসা করা তাদের সামরিক চিন্তার প্রমাণ বহন করে। প্রশ্নটি করে তারা জানতে চেয়েছিলেন, আমাদেরকে দাজ্জালের সঙ্গে কতদিন যুদ্ধ করতে হবে? যেহেতু যুদ্ধে চলাচল ও দৌড়ঝাঁপ একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা জিজ্ঞাসা করেছিলেন দাজ্জালের গতি কেমন হবে। দাজ্জালের মেয়াদকালের প্রথম দিনটি 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। অবশিষ্ট 37 দিন সাধারণ দিবসের মতোই হবে। এই হিসাবে দাজ্জাল দুনিয়াতে অবস্থানের মেয়াদকাল 1 বছর 2 মাস 14 দিনের সমান হবে। একদিন 1 বছরের সমান হবে। কোনো বিশ্লেষক দিবসের দীর্ঘ হওয়ার অর্থ এই লিখেছেন যে পেরেশানির কারণে দিনটি দীর্ঘ বলে মনে হবে, কিন্তু মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রহমতুল্লাহ লিখেছেন, হাদিস বিশেষজ্ঞদের মতে হাদিস দ্বারা বাহ্যত যা বোঝা যাচ্ছে বাস্তবে তাই এর মর্ম। অর্থাৎ প্রথম 3টি দিন এতটাই দীর্ঘ হবে যা হাদিসে বলা হয়েছে। অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটি তার প্রমাণ বহন করে। তাছাড়া সাহাবা কিরাম এই যে প্রশ্ন করেছেন, উক্ত দিনগুলোতে আমরা কত ওয়াক্ত নামাজ আদায় করব, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় হিসাব করে নামাজ আদায় করবে। এই বিষয়টিও প্রমাণ করে যে এখানে প্রকৃত দীর্ঘতাই বোঝানো হয়েছে, অর্থাৎ 1 দিন 1 বছরের সমান হবে। দাজ্জাল তার ডানে ও বায়ে বিপর্যয় ছড়াতে থাকবে। এই কথার অর্থ হলো সে যেখানেই যাবে সেখানে অনাচার ও বিপর্যয় তৈরি হবে। তার ডানে বায়ে তার এজেন্টরা অর্থাৎ দাজ্জালের লোকেরা বিপর্যয় তৈরি করতে থাকবে। যেমনটি আমরা এখনও দেখতে পাচ্ছি যে প্রধান সেনাপতি বিশেষ জায়গায় যান, অবশিষ্ট স্থানগুলোতে তার অধীনদের অর্থাৎ তার লোকদের পাঠানো হয়ে থাকে। আমাদের এই দাবির পক্ষে সেই বর্ণনাগুলো প্রমাণ বহন করছে, যেগুলোতে বলা হয়েছে দাজ্জাল যখন এক যুবক সম্পর্কে সংবাদ পাবে সে তাকে মন্দ বলছে, তখন সে তার লোকদেরকে বার্তা পাঠাবে, ওই যুবককে ধরে আমার কাছে নিয়ে আসো। নুয়াইম ইবনে হাম্মাদ আলাফিতানে এই বর্ণনাটি উল্লেখ করেছেন। এর দ্বারা প্রমাণিত হচ্ছে দাজ্জাল ছাড়াও তার লোকেরা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ ব্যাপকতা সৃষ্টি করবে, আর দাজ্জাল স্থানে স্থানে গিয়ে তাদের দেখভাল করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।